নমস্কার, আপনাদের সবাইকে টাইপ টিভি বাংলায় স্বাগত। আজকে আমাদের সাথে যিনি আড্ডায় আছেন তার সাথে কথা বলতে, তার থেকে নানান জিনিস জানতে আমাদের বরাবরই ভীষণ ভালো লাগেন। তিনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী কনীনিকা দি। কনীনিকা দি, তোমাকে টাইপ টিভিতে স্বাগত। কেমন আছো একটু শুনি? অলওয়েজ ভালো থাকি, ভালো আছি। পুজোর শুরুর মুখেই কাজের নতুন নতুন কাজ, তার সাথে তো টেলিভিশনও চলছে, কতটা ব্যস্ততায় সময় কাটছে? আমি খুব ব্যস্ত থাকি না কোনো সময়, কারণ কাজ যে খুব আছে এমন না, এবার আছে, চলে যাচ্ছে জীবন। এবং মানে বাইরের কাজের থেকেও বাড়ির কাজটা বেশি, কারণ ছানা বড় হচ্ছে, বাড়িতে আরও অনেকজন আছে, এবার সব মিলিয়ে মিশে একটা দায়িত্ব কর্তব্য চলে সব সময়। তো সেই ভালোই চলে যাচ্ছে, ব্যালেন্স করে যাচ্ছি এখনো অবধি। এই যে টেলিভিশন তার সাথে সিরিজের কাজ, এই ব্যালেন্সটা করলে কখন তুমি ছুটি পেয়েছিলে, গ্যাপ পেয়েছিলে? এটা আমাদের আগে শুটিং করা ছিল, আর আমি তো সারাক্ষণ শুটিং করি না, মাঝে মাঝে শুটিং করি, তো সেটা ম্যানেজ করা যায়। এর মাঝে কি আরো ওয়েব সিরিজ বা সিনেমার কাজ চলছে? সিনেমা তো একটা মে 3 মাসই রিলিজ হওয়ার কথা। ওসিডি বলে একটা করেছিলাম, সেটা রিলিজ হয়েছে কিনা জানি না, বোধহয় হয়নি। আর আমার 2-3টে ছবি শুরু হওয়ার কথা, বাট সবই পুজোর পর। পুজোর আগে শুধু সাইকোই? পুজোর আগে শুধু সাইকোই। আর সাইকো তোমার বাছা কেন, চরিত্রটা করা কেন? কোনো কাজ আসছিল না নিশ্চয়ই, সেই সময় মনে পড়ছে না এখন, কিন্তু বাপ্পা খুব ভালো ডিরেক্টর, স্ক্রিপ্টটা বড্ড ভালো লিখেছিল, সেই জন্য সাইকো করা আর কি। এই চরিত্রটা কোন দিকটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করেছিল? গল্পটা, স্ক্রিপ্টটা খুব সুন্দর, ছকে বাঁধা গল্প, এবং সেই ছকে বাঁধার মধ্যেও একটা কোনো নতুনত্ব আছে। এখন তো প্রচুর সাইকোলজিক্যাল থ্রিলার হচ্ছে, বিভিন্ন ধরনের থ্রিলার হচ্ছে, তুমিও অনেক কাজও করেছো কিছু কিছু। এটা কেন আলাদা, মানুষ কেন দেখবে? মানুষ দেখবে কারণ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেসরা কাজ করেছে, তার মধ্যে আমি একজন, অবভিয়াসলি। 2 নম্বর হলো, আমি মনে করি যখন মানুষ খেটে কাজ করে না, একটা জায়গা যখন তার তৈরি করার চেষ্টায় কাজ করে না, সে সবসময় তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। বাপ্পা যখন কাজটা করে, বাপ্পার এটা প্রথম দিকের কাজের মধ্যে একটা, এবং জানপ্রাণ দিয়ে কাজ করেছে ঠিক কথা, রূপ প্রোডাকশনের প্রথম দিকের কাজের মধ্যে একটা। তাই সবাই মিলে একটা ভালো কাজ দাঁড় করানো হয়েছে, যেখানে মানুষ দেখলে হয়তো খুব এন্টারটেন না হলেও মানে একটা হবে স্যাটিসফ্যাকশন থাকবে। আমি জানি সেটা, কারণ একটা গল্পটা এবং অভিনয়ের মধ্যে এবং পুরো জিনিসটার মধ্যে একটা দারুণ ম্যাজিক আছে। তুমি বরাবর নতুনদের সাথে কাজ করো, সুযোগ দাও নতুনদেরকে, এটা কেন? সবাই তো বলছে না, এটা সিকিউর জায়গা না, তারা যখন বড় হয়ে যায় তারা তখন আমাকে আর মনে রাখে না। ঠিক বলিনি? আমি নাম করে ডিরেক্টরদের নাম বলতে পারি, তারা প্রথম সিনেমায় আমি কাজ করেছি, দ্বিতীয় সিনেমা থেকে আমাকে আর নেই, তখন বড় স্টারেরা কাজ করেছে। তখন কখনো মন খারাপ হয় না? মন খারাপ কেন হবে? শুধু আবার কোনো নতুন ডিরেক্টর আসবে, আমায় নিয়ে কাজ করবে। এরকম বরাবরই নতুনদেরকে তুমি কাজ করেছো, বিভিন্ন নতুন নতুন চরিত্র এক্সপ্লোর করেছো তাদের হাত ধরে। সেই চরিত্রগুলো অনেক সময় জনপ্রিয়তা পেয়েছে, অনেক সময় জনপ্রিয়তা পাইনি। মোস্টলি পেয়েছে জনপ্রিয়তা। যেগুলো পাইনি সেই সময়টা ডিল করো কি? পাইনি খুব একটা হয়নি, কারণ আমি যখন ছোট্ট একটা চরিত্র অভিনয় করি, সেটাতে এতটা আমি চেষ্টা করি রসদ দেওয়ার যে মানুষের মন সেটা ছুঁতে বাধ্য। আর এই যে যখন কোনো ছবি চলে না বা লোকজন সেভাবে অ্যাপ্রিসিয়েট করে, তুমি সেই কাজটা খুব ভালো, তবুও লোকজন সেভাবে অ্যাকসেপ্ট করে না, সেই সময়টা ডিল করো কীভাবে? এরকম সচরাচর আমার জীবনে খুব একটা হয়নি, তাই আমি জানি না, কিন্তু আমার জীবনে খুব একটা হয়নি, সুতরাং আমি সেই ফিলিংসটা জানি না কীরকম হতে পারে। একটা সময় থাকে যে প্রচুর জনপ্রিয়তা থাকে, একটা সময় লোকজন আস্তে আস্তে ভুলে যেতে থাকে, এখন মানুষের টেন্ডেন্সি এটা হয়েছে। তোমাকে এক্সট্রা করে কোনো এফোর্ট দিতে হয়নি মানুষের মনের মধ্যে তোমাকে মনে রাখার জন্য, এটা কেন? কে তোকে বললো আমাকে এফোর্ট দিতে হয়নি? এফোর্ট দিতে হয়েছে, প্রত্যেককে এফোর্ট দিতে হয়। আমাদের নিজের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তৈরি করার জন্য আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় কোনো না কোনো পন্থায় নিজেদের এফোর্ট দিই বলেই আমরা আমাদের জায়গাগুলোকে, আমি তো অত কাজ করিনি, তাও মানুষ আমায় মনে রাখে কেন? তার মানে কোনোভাবে নিজেকে সাস্টেন করে গেছি, কোনোভাবে তাদের মনে জায়গা তৈরি করতে পেরেছি, কোনোভাবে তারা আমার কোনো কাজ দেখে তাদের মনে আমার জন্য একটা জায়গা তৈরি হয়েছে। অবশ্যই সেই জন্যে আমাকে তারা ভুলে যায়নি, আশীর্বাদ করেছে, ভালোবেসেছে। সুতরাং সেটা কিন্তু আমিও চেষ্টা করেছি, যেমন তারা আমায় ভালোবেসেছে, আমিও চেষ্টা করেছি তাদেরকে সেই ভালোবাসাটা দেওয়ার। তাই যারাই আমরা দেখবি টিকে আছি, জানবি তাদের একটা অসম্ভব চেষ্টা আছে। ম্যাজিক নিঃসন্দেহ হয়, কিন্তু তার ম্যাজিকের পেছনে ম্যাজিক করার সমস্ত ট্রিক্সগুলো কিন্তু জানতে হয়, তবেই সেটাকে ম্যাজিক বলে। এই ম্যাজিকটা কি তোমার ক্ষেত্রে কি কাজ? সেটা কেন বলবো আমি? বল, আমার ম্যাজিক জিজ্ঞেস করছো, আমি কেন বলবো? তোমার ক্ষেত্রে কি জিনিসটা বেশি? আমি বলবো না তো, বলো না একটু শুনি। আমার কোনো ম্যাজিক নেই, যে ম্যাজিকটা আছে সেটা আমার নিজস্বতা বোধ, সেটা আমার মনে হয় আমার মনুষ্যত্ব বোধ, বা আমি যেমন
প্রত্যেকে নিজের একটা নিজস্বতা বোধ থাকে, তাই না? একদম। সেটাই হয়তো মানুষের ভালো লাগে, সেটা আমি জানি না। ওদের মানুষ আমায় কেন ভালোবাসে সেটা আমি কি করে জানবো? মানুষ আমায় ভালোবাসে, আশীর্বাদ করে, এটাই আমার বড় পাওয়া। এই যে এতদিন পর যখন টেলিভিশনে ফিরলে রেগুলার একটা শো নিয়ে, তখন প্রথমে ভয় করেছিল? কেন ভয় করে? যে এতদিন পর মানুষকে এক্সপেক্ট করবে শোটা। না না না, একদমই করে না। প্রথমত আমি আগে সঞ্চালনা করতাম, সেটা নিয়ে হ্যাঁ। কথা নয়। কথাটা হলো আমি যে জিনিসটা নিয়ে কাজ করতে আসছিলাম, দেখো একটা কাজ শুরু করার আগে তাই সেটা নিয়ে পড়াশোনা না থাকলে তখন ভয়টা গ্রাস করে। এবং ভয় প্রত্যেক অ্যাক্টর বা অ্যাঙ্কারের সামান্য পরিমাণ থাকে, এবং সেটাকে ব্যালেন্স করতে জানতে হয়। কনফিডেন্স এবং ফিয়ার, যদি সেটাকে ব্যালেন্স করা যায় এবং কনফিডেন্স কোথাও একটু উপরে থাকে, তখনই ইউ আর সাকসেসফুল। এবং কনফিডেন্স, তুমি যেভাবে কথা বলছো, তুমি যেভাবে নিজেকে দাঁড় করাচ্ছ, তুমি যেভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছো, তার উপর নির্ভর করে, ঠিক একই চরিত্রের মতোই। সুতরাং সেটার কন্ট্রোল যদি তোমার হাতে থাকে, সুতরাং তোমার ভয় করার তো কোনো কারণ নেই। আর একটা জিনিস তুমি জানবে, যদি সত্যি পজিটিভ মাইন্ডে জেনুইন থটস দিয়ে করা যায়, সেটা মানুষের কাছে পৌঁছবে। তুমি যেদিন প্রথম দিন ফ্লোরে গেছো, তোমার মধ্যে কোথাও গিয়ে এই ভয়টা কাজ করে? না রে, আমি করে ভীতু নই। আমি একটা খুব বেশ শক্তিশালী মহিলা, বুঝেছিস? আমি ভয়টা খুব একটা পাই না, মানে বাঘ টাইপের, বুঝলি? বাঘ না, সরি, আমি হাতি। আর তো ওপরে হাতি, এলিফেন্টাল মেমোরি, একদম আমি এলিফেন্ট। আমার আমার অনেকেই বলে তো নিজেকে হাতি ভাবি, একদমই তাই। আমি একদম ওসব ভয় টয় পাই না। একদম ভয় না পেয়ে এগিয়ে যাওয়া, এটাই সবসময় তুমি মনে করো জিনিসটা। একদম। ভয় কিসের? সামান্য জিনিস নিয়েছি, কোনো জিনিস ছাড়া উপরে যাব, ভয়টা কাকে পাবো? কিসের ভয় জীবনে? বেশ করে দিই। আর সামনেই তো পুজো, পুজোর কিছু প্ল্যান হয়েছে তোমাদের? এই বছরটা একটু পুজোটা অন্যরকমও তোমার কাছে। আমার মা চলে গেছেন, এবারে কোনো প্ল্যান নেই, শুধুমাত্র পিয়ার জন্য দু একটা জামা কাপড় কিনবো, বাকি আর কিচ্ছু প্ল্যান নেই। নিজের জন্য কিচ্ছু কেনাকাটা? অনেক আছে রে, যা আছে আমি আর আমি ঠিকই করেছি, এবছর নিজের জন্য কিচ্ছু করবো না। থ্যাংক ইউ সো Thank you. মাচ কুমেদি, থ্যাংক ইউ। দর্শকদের শেষে কি বলবে নতুন অসংখ্য- কাজ? এই যে অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমায় করলো, সেই জন্য আমি ওর সত্যি কৃতজ্ঞ। কারণ সবাই তো একই রকম প্রশ্ন করে, এইসব অদ্ভুত প্রশ্ন করার জন্য মাথায় এক ধরনের গ্রে ম্যাটারের দরকার হয়, সেটা দিয়ে প্রশ্নগুলো করেছে এবং আমি ঠিকঠাক উত্তর দিয়েছি। ট্রাইব বাংলা দেখবেন, দেবারতিকে ভালোবাসবেন, থ্যাংক ইউ, মিষ্টি একটা মেয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখো ট্রাইবস বাংলার পর্দায়।